হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। অপারেশন সিন্দুর ২৬ তারিখ, আমরা ২২ তারিখ আমরা জানি পেহেলগাম অ্যাটাক হয়েছিল, এবং সেই পেহেলগাম অ্যাটাকের যে রিভেঞ্জ, সেই রিভেঞ্জটা কিন্তু ইন্ডিয়ান আর্মি নিয়ে নিল। ইন্ডিয়ান আর্মি অপারেশন সিন্দুর লঞ্চ করেছে আজ কালকে রাত্রি ২টোর সময়। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে ব্রিফিং এসছে টুইটারে। আপনারা জানেন যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে জানানো হয়েছে জাস্টিস সার্ভড। নাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে পুরো অপারেশন সিন্দুরের পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরবো, এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানাবো যে এটা পাকিস্তান এবং ইন্ডিয়ার ক্ষেত্রে ওয়ার সিচুয়েশন ক্রিয়েট করতে পারে কিনা, এখানে কোনো এয়ার স্পেস ভায়োলেশন হয়েছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে এটাও আপনাদেরকে জানাবো যে কোন কোন জায়গাগুলোকে টার্গেট করা হয়েছে, কতজন মারা যেতে পারে, এবং পাকিস্তানের তরফ থেকে কি বলা হচ্ছে। এই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, অপারেশন সিন্দুর যেটা ইন্ডিয়া বেসিক্যালি পেহেলগাম অ্যাটাকের জন্য একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা কিন্তু করছিল, অনেক দিন ধরেই কিন্তু সেই চেষ্টাই ছিল, এবং বারবার পাকিস্তানের তরফ থেকে এটা বলা হচ্ছিল যে ইন্ডিয়া কিন্তু ইমিনেন্ট অ্যাটাক আসতে পারে ইন্ডিয়ার তরফ থেকে, এটা পাকিস্তানও জানে। এবার আপনারা জানেন যে আমরা এর আগে দুটো টেরর অ্যাটাককে সামলেছি, যেরকম পুরীতে অ্যাটাক হয়েছিল, উরি অ্যাটাক যেটা হয়েছিল, এবং পুলওয়ামা অ্যাটাক হয়েছিল। এই দুটো অ্যাটাকের যদি আপনি টাইমলাইন দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুটো অ্যাটাকের প্রায় 10 থেকে 12 দিনের মাথায় ইন্ডিয়ান আর্মি অ্যাটাক করেছিল, ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাটাক করেছিল প্রায় 10 থেকে 12 দিনের মাথায়। কিন্তু এই সেম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইন্ডিয়া কিন্তু অ্যাটাক করা একটা পজিশনে ছিল, কিন্তু ইন্ডিয়াকে প্রিপেয়ার হওয়ার দরকার ছিল, কারণ পাকিস্তানের সঙ্গে যদি কোনো কিছু করে এরকম ওয়ার হওয়ার সিচুয়েশন থাকতে পারে। তো ইন্ডিয়া তাই জন্য ওয়েট করছিল, ইন্ডিয়া নিজেকে রেডি করছিল ফর দ্য ওয়ার, ফর দ্য অ্যাটাক। যদি কাউন্টার অ্যাটাক হয় তার জন্য ইন্ডিয়াকে রেডি থাকতে হবে। তো আমরা দেখলাম যে প্রায় প্রায় 14 দিনের মাথায়, 12 থেকে 14 দিনের মাথায় ইন্ডিয়া অ্যাটাক করলো, পেহেলগাম অ্যাটাকের রিভেঞ্জ নিল, এবং অপারেশন সিন্দুর লঞ্চ করলো। তো এবার প্রশ্ন হলো যে এই যে অপারেশন সিন্দুর যেটা লঞ্চ করা হয়েছে, সেই অপারেশন সিন্দুর বেসিক্যালি কোথায় লঞ্চ করা হয়েছে? দেখুন, অপারেশন সিন্দুর আমরা জানি যে এটা বেসিক্যালি কিন্তু পেহেলগাম অ্যাটাকের একটা রিভেঞ্জ। সাউথ কাশ্মীর, আপনারা জানেন সাউথ কাশ্মীরে পেহেলগাম ভ্যালি আছে, এছাড়া 3-4টে ভ্যালিও রয়েছে। পেহেলগামের কাছে বৈশরণ ভ্যালি রয়েছে, বেতাব ভ্যালি রয়েছে। তো বৈশরণ ভ্যালিতে ওখানে 26 জন ট্যুরিস্টকে, যারা কোনো কিছুই জানতো না, যাদের কাছে মানে বলতে পারেন যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং তারপরে সেটার বেসিক্যালি ক্লেম রেসপন্সিবিলিটি নিয়েছিল হচ্ছে লস্করি তৈবারি, কিন্তু একটা সাবসিস্টেন্স অর্গানাইজেশন আমরা বলতে পারি, দ্য রেজিস্ট্যান্স ফোর্স। তারা কিন্তু এই পুরো অ্যাটাকটার পুরো যা কিছু রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটি কিন্তু নিয়েছিল। তারপর ইন্ডিয়ান গভর্নমেন্ট সেইভাবে কিন্তু স্ট্যান্ড যদি দেখি, এদের এগেনস্টে স্টেপ নেওয়ার কথা বলা হচ্ছিল বারবার করে, কিন্তু বহু দিন পেরিয়ে গিয়েছিল। অনেকে চিন্তাভাবনা করছিল যে ইন্ডিয়ান গভর্নমেন্ট হয়তো সেরকমভাবে কোনো কিছু স্টেপ নেবে না, কারণ ইন্দাস ওয়াটার ট্রিটি অলরেডি ব্যান করেছে। এবং কালকে যদি আপনি নরেন্দ্র মোদীর স্পিচ শোনেন, সেখানে আপনারা শুনে থাকবেন যে নরেন্দ্র মোদী বলেছে যে ভারতের জল ভারতের কথাতেই বইবে। তার মানে হচ্ছে ভারত কোথাও না কোথাও এই ওয়াটার স্ট্রাইক করেছে পাকিস্তানের উপরে, কিন্তু তারপরেও সব কিছু শেষ হয়ে যায়নি। আর্মি, এয়ারফোর্স, নেভির সঙ্গে বারবার মোদিজির কথা হচ্ছিল, বারবার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে কথা হচ্ছিল। তার মানে এটা বোঝা হচ্ছিল যে কোথায় কোথায় অ্যাটাক হতে পারে। নাও, আমরা যদি অপারেশন সিন্দুরের একটু ডিটেলস দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটাতে কিন্তু টোটাল 9টা টেরর লঞ্চ প্যাডকে অ্যাটাক করা হয়েছে। এখানে বেসিক্যালি এই যে 9টা টেরর লঞ্চ প্যাড আছে, এটা বেশিরভাগটা কিন্তু মুজাফফরাবাদ এরিয়াতে রয়েছে। তো এখান থেকে টেররিস্টরা কিন্তু রিলিজ হয়ে ইন্ডিয়াতে ইনফিল্ট্রেট করতো। তো এই 9টা টেরর যে লঞ্চ প্যাড, সেই লঞ্চ প্যাডে কিন্তু অ্যাটাক করা হয়েছে, এবং যা ভিজুয়ালস আসছে, যেভাবে ভাইরাল হচ্ছে ভিডিওগুলো, সেগুলো দেখার মতো। ইন্ডিয়ান আর্মির এটা অনেক বড় একটা জয় বলতে পারেন, তবে অনেক কিছু সামনে কিন্তু ওয়েট করছে। এবার যদি আসি এই এক্সিকিউশন কে করেছে, এখানে দেখুন তিনটে আমাদের যে ফোর্স আছে, তিনজনই কিন্তু একসঙ্গে এক্সিকিউট করেছে, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি, এবং ইন্ডিয়ান নেভি। নাও ইন্ডিয়ান নেভি কেন না, ইন্ডিয়ান নেভি আপনারা জানেন যে একদিকে অ্যারিহান্ট এবং আরিঘাট দুটো সাবমেরিনকে অলরেডি করাচি পোর্টের কাছে স্টেবল করে রেখেছে। উল্টো দিকে আপনারা দেখতে পাবেন যে কালকে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স অলরেডি ড্রিল করছিল হচ্ছে বর্ডারে, আর ইন্ডিয়ান আর্মিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে গ্রাউন্ডে মক ড্রিল করানোর চেষ্টা করছিল, জম্মু কাশ্মীরের পুরো সিচুয়েশনকে হ্যান্ডেল করার চেষ্টা করছিল। তো তার মানে এই তিনটে যে ফোর্স আছে, এই তিনটে ফোর্স কিন্তু একসঙ্গে কাজ করছিল, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মি।
এবার আমরা জানি যে আমার যতদূর আইডিয়া বলছে যে মক ড্রিল হচ্ছিল এবং রাত্রি 12টা থেকে 1টার মধ্যে যে কোনো ড্রোন বা কোনো ইউএভি বা কোনো এরকম হতে পারে যে রাফায়েলের কাছে কিন্তু ক্যাপাবিলিটি আছে ইন্ডিয়ান বর্ডারে থেকে এলওসিতে কিন্তু অ্যাটাক করার, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে অ্যাটাক করার। তো রাফায়েলের কাছে কিন্তু একটা ক্যাপাবিলিটি আছে। তো আমার যেটা মনে হচ্ছে যে এই মক ড্রিল করতে করতে মুজাফরাবাদে কিন্তু অ্যাটাকটা করে ইন্ডিয়ান এয়ারফোর্স, এই অ্যাটাকটা করে ইন্ডিয়ান আর্মি। তারপরে কিন্তু পজিশন জানায় যে জাস্টিস ইজ সার্ভড। দেখুন এই যে পুরো অ্যাটাকটা হলো না, এই পুরো অ্যাটাকে কিন্তু যেটা মানে রিপোর্ট আসছে যে পাকিস্তানের বিভিন্ন মিনিস্টাররা বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিচ্ছে যে এই অ্যাটাকের কারণে বহু মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে ওখানে একটা ভাগলপুর হসপিটাল আছে, ওই হসপিটাল কিন্তু কমপ্লিটলি ফুলড হয়ে গেছে। এখন ডিস্ট্রাকশনের ছবি যথেষ্ট দেখা যাচ্ছে, পুরো নিউজ পেপারে বিভিন্ন জায়গাতে ভাইরাল হচ্ছে। এবং মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে এই রিলেটেড একটা টোটাল ব্রিফিং কিন্তু প্রেস ব্রিফিং কিন্তু হবে, সেটা সকাল 10টার সময় এই প্রেস ব্রিফিং দেওয়া হবে। এবার প্রশ্ন হলো যে এইটা হওয়ার পরে এবার পাকিস্তানের তরফ থেকে কি হতে পারে। দেখুন পাকিস্তানের তরফ থেকে কিন্তু অনেক কিছু হতে পারে, এখন কাউন্টার অ্যাটাক অনেক কিছু হতে পারে। পাকিস্তান কন্টিনিউয়াসলি 14 দিন ধরে সিজ ফায়ার ভায়োলেশন করছিল, আর্টিলারি ফায়ার করছিল রাজৌরি সেক্টরে, পুঞ্চ সেক্টরে এবং হচ্ছে আপনার কিছু কিছু যে এরিয়া রয়েছে যেগুলো বর্ডারের সঙ্গে কানেক্টেড, সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে সিজ ফায়ার ভায়োলেশন করছিল। তো এই সিজ ফায়ার ভায়োলেশনের জবাব কিন্তু আজকে ইন্ডিয়ান আর্মি দিয়ে দিয়েছে। এরপরে এরা সিজ ফায়ার ভায়োলেশন করবে না, এরাও প্ল্যান করবে কোনো এয়ার স্ট্রাইক করার। তাই জন্য ইন্ডিয়া কিন্তু আজকে অলরেডি ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে জানানো হয়েছে যে ইন্ডিয়াতে মক ড্রিল 7 তারিখ থেকে সমস্ত স্টেটগুলোতে মক ড্রিল করা হবে। সেই মক ড্রিলের সিগন্যাল এটাই জানাচ্ছে যে এয়ার স্ট্রাইক হতে পারে, পাকিস্তানের তরফ থেকে একটা এয়ার স্ট্রাইক আসতে পারে। পাকিস্তানের বিভিন্ন মিনিস্টাররা বলছে যে আমাদের কাছে রাইট টু ডিফেন্ড আছে। দেখুন যেহেতু ইন্ডিয়ার তরফ থেকে কোনো রাফায়েল বলুন বা মিগ-21 বলুন বা সুখোই 30 বলুন, এরা কেউ ভেতরে ঢুকে এয়ার স্পেস ভায়োলেশন করে কোনো অ্যাটাক করেনি। সো দ্যাটস ওয়াই এটা কেউ বলতে পারবে না যে এটা একটা এয়ার স্পেস ভায়োলেশন হয়েছে তাই জন্য আমরা ওয়ার ডিক্লেয়ার করছি, এটা পাকিস্তানের তরফ থেকে বলা সম্ভব নয়। পাকিস্তান কি করতে পারে, পাকিস্তান একটা এয়ার স্ট্রাইক করতে পারে ইন্ডিয়ার ওপরে, ইন্ডিয়ার বিভিন্ন কনস্ট্রাকশনের ওপরে, ড্যামের ওপরে এয়ার স্ট্রাইক করতে পারে। এটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। এবার আরেকটা জিনিস ভেবে দেখুন, ইন্ডিয়ার তরফ থেকে ইউএভি গেল বা রাফায়েলের মিসাইল গেল, কিন্তু পাকিস্তানের র্যাডারে ধরাই পড়লো না। এবং যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানের কাছে যে F-16 রয়েছে, যেটা হচ্ছে আপনার ইউএসের তরফ থেকে দেওয়া যে ফাইটার জেট, সেটাকেও কিন্তু যেটা মনে করা হচ্ছে যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এই ফাইটার জেটকে কিন্তু শুট ডাউন করা হয়েছে। যাই হোক, এই পুরো জিনিস নিয়ে পাকিস্তান অবভিয়াসলি ইউএনএ তো যাবে, ইউএনের কাছে এটা বলার মতো একটা জায়গা পেয়ে গেল, তো ইউএনএ তো যাবে। কিন্তু পাকিস্তান এই যে রেসপন্সটা পেলো, এই রেসপন্সটার জন্য কিন্তু অনেকখানি কিন্তু ভয়ের মধ্যে আছে। পাকিস্তানের তরফ থেকে বিভিন্ন স্টেটমেন্ট আসছে, যেটা ভাওলপুর এরিয়া বেসিক্যালি যেখানে এই টেরর লঞ্চ প্যাডগুলো ছিল, সেখানে 3টে এরিয়া ভাওলপুর, কোটলি, মুজাফফরাবাদ, এই যে 3টে এরিয়া, এই 3টে এরিয়াতে কিন্তু এয়ার স্ট্রাইকটা হয়েছে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই এয়ার স্ট্রাইকের কারণে প্রচুর হচ্ছে টেররিস্ট মারা গেছে। যাই হোক, আপনারা যদি দেখেন এর আগে 2019 সালেও কিন্তু আমরা বালাকোট স্ট্রাইক করেছিলাম এবং সেম আমরা জিরো টলারেন্স ক্রিয়েট করেছিলাম টেরোরিজমের এগেনস্টে। এবং আমরা পাকিস্তানের কোনো মিলিটারি ফেসিলিটিকে টার্গেট করিনি, পাকিস্তানের কোনো আর্মি হসপিটাল বা আর্মি বেসগুলোকে আমরা টার্গেট করিনি, আমরা টেরর লঞ্চ প্যাডগুলোকে টার্গেট করেছি। সো এই যে লঞ্চ প্যাডগুলো টার্গেট হয়েছে, এই টার্গেটের কারণে কিন্তু অনেকখানি টেররিস্ট কিন্তু ভয় পাবে, অনেক টেররিস্ট কিন্তু মারাও যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি মানে এইভাবে কি সলিউশন সম্ভব? আমার যদি ওপিনিয়ন নেন তাহলে এইভাবে কিন্তু সলিউশন কখনোই কিন্তু আর্মি ইন্ডিয়া এবং পাকিস্তানের সলিউশন কিন্তু সম্ভব নয়। ইন্ডিয়া পাকিস্তানের সলিউশন একটাই, সেটা হচ্ছে পিওকেকে আমাদেরকে ক্যাপচার করতে হবে। আর যদি পিওকেকে ক্যাপচার না করা হয় তাহলে কিন্তু কাশ্মীর ইস্যু কখনো সলভ হবে না, এই সেম জিনিস কন্টিনিউ চলতে থাকবে। এবার হয়তো পাকিস্তান একটু আধটু ছোটোখাটো স্ট্রাইক করবে এবং সেটাকে ইন্ডিয়া আরামসে ডিফেন্ড করে নেবে, দেন তারপরে আবার সব কিছু ঠিক হয়ে যাবে, দেন পরবর্তীকালে পাকিস্তান সেমভাবে সেম প্ল্যান করে কাশ্মীরে কিন্তু অ্যাটাক করাবে। এবার আপনি ভেবে দেখুন কাশ্মীরে আমরা কত বড় বড় ডেভেলপমেন্ট করছি, কত ইন্ডাস্ট্রি তৈরি করার চিন্তাভাবনা করছি, ট্যুরিজম সেক্টরকে এতটা ডেভেলপ করার চেষ্টা করছি। তো আলটিমেটলি রেজাল্ট কী আসবে? রেজাল্ট আসবে যে পাকিস্তান চুপ করে বসে যাবে, ইন্ডিয়া চুপ করে বসে যাবে, পাকিস্তান পরবর্তীকালে
আবার প্ল্যান করবে এবং টার্গেট করার চেষ্টা করবে। আমার মনে হয় এর প্রপার রিপ্লাই আরও আসবে পরবর্তীকালে, যদি পাকিস্তান কোনোভাবে আমাদেরকে অ্যাটাক করে বা কোনো কিছু যদি স্টেপ নেয়, পরবর্তীকালে ইন্ডিয়ার তরফ থেকে একটা রিটেলিটরি স্ট্রাইক কিন্তু আসবে। এইবার যে স্ট্রাইকটা আসবে সেটা কিন্তু পাকিস্তান আর্মির তরফ থেকে আসবে, পাকিস্তান এয়ারফোর্সের তরফ থেকে আসবে। সেই স্ট্রাইক গেলে ইন্ডিয়ান এয়ারফোর্স বা ইন্ডিয়ান আর্মি কিন্তু তখন পাকিস্তানের যে মিলিটারি বেসগুলো আছে সেগুলোতে অ্যাটাক করতে পারবে। এটা একটা ইভলভিং সিচুয়েশন, পরবর্তীকালে আরও অনেক কিছু আপডেট আসতে চলেছে, অনেক কিছু হতে চলেছে। ইন্ডিয়া মক ড্রিল এমনি এমনি করছে না, অনেক কিছু সামনে আসতে চলেছে। লাস্ট এর পরবর্তী কয়েকটা দিন অনেক বেশি টেনশনে থাকবে। ইন্ডিয়া পাকিস্তান যে টেনশন, সেই টেনশনটা কিন্তু বিল্ড আপ হবে। সো ইন্ডিয়া কিন্তু রেডি হচ্ছে ওর জন্য। এখন দেখার বিষয় যে পরবর্তীকালে ইন্ডিয়া আরও কী কী স্টেপ নেয় এবং পাকিস্তানের তরফ থেকে কী কাউন্টার অ্যাটাক আসে। তো সমস্ত কিছু ডিটেলসে পরবর্তীকালে আরও ভিডিওগুলোতে কিন্তু দিতে থাকবো। যেভাবে চেঞ্জেস আসবে সেই চেঞ্জেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন,